আর এটাতে এডিক্টেড মানুষের সাথে চলা খুব ডিফিকাল্ট। আমি একটা আপনাকে সতর্ক করি, ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত কোনো ব্যক্তির সাথে লেনদেন মোয়ামেলা চলাফেরা থেকে সাবধান। কারণ কি জানেন, কোনো একদিন দেখবেন কোনো একটা কারণে আপনার সাথে একটা হয় না মানুষের মধ্যে বাকবিতণ্ডা হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। ও 1 মিনিট সময় অপচয় করবে না, আপনাকে অনলাইনে ধুয়ে রেখে দেবে। আপনি বলারও সুযোগ পাবেন না, ভাই আমি নির্দোষ, আমি কিছু করি নাই, তার আগে ভিডিও ভাইরাল। হ্যাঁ, তো এইসব মানুষের সাথে চলাও খুব মুশকিল। আমি তো অবাক হয়ে লক্ষ্য করছি যে অনেক অনেক বক্তা, আমাদের অনেক দাড়ি টুপিওয়ালা ভাই পর্যন্ত এখানে আসক্ত হয়ে গেছে। খালি ফেসবুক ঢোকে, স্ক্রল করে, এটা ওটা দেখে, ওয়াজে উঠে উঠিয়ে বলা শুরু করে, এই দেখলাম ওইটা হচ্ছে, ওই দেখলাম এটা হচ্ছে, অমুক দেখলাম তমুক করতেছে, তমুক দেখলাম অমুক করতেছে। আলোচনা হলে কোনো টপিকই নাই। কি আশ্চর্য, কি অবস্থা! আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে দেন। যে এক ভাই একটু আগে বলছিলেন, আমাদের মনোর ভাই, যে ভাই ভৈরবে নাকি একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে। উনি বলছেন যে ভাই ওখানে একজন আলেমও ছিলেন, উনি গুরুতর আহত হয়েছেন এবং রক্তক্ষরণ হচ্ছে। উনি সাহায্যের জন্য পানি চাচ্ছেন, হেল্প চাচ্ছেন, মানুষ গিয়ে সেলফি উঠায়, মানুষের ছবি উঠাচ্ছে। এই হলো জেনারেশন ভাই। আমাদেরকে পাগল বানায় ফেলছে মোবাইলটা। আমরা মানসিকভাবে আর সুস্থ না। ফেসবুকিং, ইউটিউবিং, সোশ্যাল মিডিয়া অনেক ক্ষেত্রে আমাদেরকে অসামাজিক বানাইছে। অসামাজিক, সামাজিক মিডিয়া বলে না, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদেরকে অসামাজিক বানায় ফেলছে। কিভাবে দেখবেন, বাসায় স্ত্রীকে নিয়ে শুয়ে আছে, পিকচার দিয়ে দিল। হ্যাঁ, বিয়ে করলাম, পিকচার দিল। কি খাইলাম এইটা, কি পড়লাম এইটা, আজকে কাপড় ধুইলাম এইটা, বাথরুমে গেছি আজকে এইটা দিয়ে ব্রাশ করলাম। 3টা মসজিদ আপনি সফর করবেন সোয়াবের আশায়। তার সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হারাম, মানে মক্কায় 1 রাকাত নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার মদিনা, 1 রাকাত নামাজ পড়বেন, 1000 রাকাত নামাজের নেকি হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার কি, এই যে আকসা, আমরা তো ভুলেই গেছি। আকসা আমাদের, আকসা কাদের? তারা দখল করে নিয়েছে। আচ্ছা, নেক দখল করেছে আমাদের কারণেই, আমাদের দুর্বলতার কারণেই। আর আমরা তো কিছু হলেই গালে থাপ্পড় মারি না, এটা করি না। এই হাদিসটাও মনে রাখবেন, মানুষের গালে মারা নিষেধ আছে, জানতেন? মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে। এই গালে চর মারা, গালে নাকে ঘুষি মারা, এই জিনিসগুলো নিষেধ আছে। মারামারি করে না এখন মানুষ, নির্মম ভাবে মানুষকে মারে না, হকিস্টিক দিয়ে এইখানে সেইখানে, কোনো কোনো ক্ষেত্রে রিমান্ডে কি মাইটটা মারা হয় না। এই যে মানুষকে মারা আল্লাহ পাক খুব অপছন্দ করেন। বিনা বিচারে মানুষকে মারা আল্লাহ পাক কঠিন অপছন্দ করেন। ওই আদ জাতি আর সামুদ জাতি মানুষকে নির্মম ভাবে পিটাইত। ওয়াইদা বাতাসতুম, আল্লাহ সূরা আপনার শুআরার মধ্যে বলছেন, ওয়াইদা বাতাসতুম, তোমরা যখন কাউকে পিটাও, বাতাসতুম জাব্বারিন, কঠিন পিটাও, তোমরা কঠিন মায় মারো একদম। আল্লাহ পাক খুব অপছন্দ করেন আদম সন্তানকে হাত তোলা। আপনি রমাদানে প্ল্যান করবেন যে আপনার জীবনে বড় বড় পাপগুলো কি হয়েছে। এই পাপগুলো যদি মানুষের সাথে জড়িত হয়ে থাকে, আপনি মানুষের সাথে গিয়ে ক্ষমা নিয়ে নেবেন। কারো টাকা নিয়েছেন, দেন নাই, দিয়ে দিবেন। কারো সম্পত্তি পায়, দেন নাই, দিয়ে দিবেন। কারো হকটা নষ্ট করেছেন, গালি দিয়েছেন, গীবত করেছেন বা তহমত দিয়েছেন, অপমান করে ইত্যাদি, ক্ষমা চেয়ে নেবেন। রমাদান মাসে মানুষের হকটা দিয়ে দেন। আল্লাহর কাছে জড়িত যে পাপগুলো আছে, এটার জন্য ইস্তেগফার যথেষ্ট। খালি যদি বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন।